তৃণমূলের ঈদের শুভেচ্ছা বার্তার ব্যানার ছেঁড়া নিয়ে গন্ডগোলের জের। অনুব্রত এবং কাজল শেখ অনুগামীদের মধ্যে হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আহত দিলখুশ আলম নামে এক তৃণমূল সমর্থক, যিনি কাজল শেখ তথা সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী বলে পরিচিত। ঘটনাটি বীরভূমের সিউড়ি থানা এলাকার দিশালপুর গ্রামে। জানা যাচ্ছে, ঈদের শুভেচ্ছা বার্তা দিয়ে কাজল শেখের অনুগামীরা একটি শুভেচ্ছা বার্তার ব্যানার লাগায় দিশালপুর গ্রামে। ওই ব্যানারে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি ছিল এবং কাজল শেখের নাম ছিল। সেই ব্যানার রাতে ছেঁড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। অনুব্রত অনুগামীরা ওই ব্যানার ছিঁড়েছে বলে অভিযোগ তুলে বিষয়টি সামনে আসে। কথা কাটাকাটিও হয় দুপক্ষের অনুগামীদের মধ্যে। পুলিশ গিয়ে মিটিয়ে দিয়ে আসে পরিস্থিতি। আর এদিকে সকালে কাজল শেখের এক অনুগামী যখন কাজে যাচ্ছিলেন, তাকে অনুব্রত অনুগামীরা মারধর করে বলে অভিযোগ। তাকে আহত অবস্থায় সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও অনুব্রত অনুগামীরা অভিযোগকে অস্বীকার করেছে। তারা জানিয়েছে এটা পুরোপুরি একটা সাজানো ঘটনা। কি বলছেন তৃণমূল নেতা এহসানুল হক, শুনব। সব বিষয়ে আমার জানা নাই, আমি এই আপনাদের মুখেই শুনছি বিষয়টা। এখন বিষয়টা ক্লিয়ার ভাবে জানতে হবে। ওটা কেন্দ্র অঞ্চলে ব্যাপার, ওটা আমাদের জালালদা দেখে। তো যে অভিযোগ করছে তাকে তো আমি চিনি না, জানি না। হ্যাঁ, সে কোথা থেকে কি পরিযায়ী, কি ব্যাপার তার আমি কিছু বলতে পারবো। কেন এই ধরনের কি অভিযোগ আসছে না, সেটা খবর নিয়ে আমাকে দেখতে হবে। হ্যাঁ, বকুল অনুগামী বলে সিউড়ি টুয়ে কিছু নাই, বকুল অনুগামী বলে কিছু নাই। অনুগামী যদি আছে, মমতা ব্যানার্জি অনুগামী আছে, অনুগামী যদি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, অনুগামী যদি আছে অনুব্রত মণ্ডলের অনুগামী আছে, দলের অনুগামী আছে। বকুলের অনুগামী বলে এই ব্লকে কোনো কিছু নাই। যে গ্রামে ঝামেলা হয়েছে সেটা সংখ্যালঘু গ্রাম, সেখানে বিজেপি সংগঠন বা বিজেপি বলে সেই গ্রামে কিছু দেখা যায় না। যেগুলো খবর তৈরি করা হচ্ছে, এইসব তাদের গুরুদেব যে রয়েছে তার শিক্ষা ট্রেনিং দিয়ে এইসব করানো হচ্ছে। হ্যাঁ, তার গুরুদেবই সব কিছু বলতে পারবে, আমরা এ বিষয়ে কিছু বলতে পারবো না। আমরা দলের নির্দেশ আসে, দলের নির্দেশ মেনে কর্মসূচি করি, পালন করি। গ্রামে টুকিটাকি ঝামেলা হতে পারে, সেটা খবর নিয়ে দেখবো। তবে এই নিয়ে কোনো বিজেপি, সিপিএম, কংগ্রেস এইসব ব্যাপার কিছু নাই। ওই গ্রামটা আপনারা জানেন যে ম্যাক্সিমাম গ্রামটাই তৃণমূলের সংগঠন এবং 1000-1200 লিড করে সবসময় ওই গ্রামটা। ওই গ্রামে বিজেপির সংগঠন বলে কিছু নাই। সেটা তাদের গুরুদেব আপনারা খুঁজে বাই করে নেন। তৃণমূলের বুথ সভাপতি শেখ শামশের আলী কি বলছেন, শুনবো। আমরাই লাগিয়েছিলাম, দলটা তো আমাদের দল। কালকে ইলেকট্রিক কাজ করার সময় ওই ব্যানারটাতে পা লেগে যায়, যার জন্য বাটামটা ভেঙে যায়। বাটামটা ভেঙে গেছে বলে ওই ব্যানারটা ওইখান থেকে, ওই পোল থেকে আমরা এখানে আবার সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে। ব্যানার নিয়ে বিষয় নয়, বিষয়টা হচ্ছে ইলেকট্রিক নিয়ে বিষয়। আমাদের গ্রামে একটা নতুন ট্রান্সফর্মার হয়েছে, সেই ট্রান্সফর্মারতে নতুন যারা কাজ করেছে, যে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টর কাজ করার পরে 440-র সঙ্গে 11,000 টাচ হয়ে ফায়ারিং হচ্ছিল। আমরা সঙ্গে সঙ্গে অফিসে ফোন করি, অফিসের লোক এসে আমরা দাঁড়িয়ে থেকে লাইনটা কাটিয়ে দিয়েছি, যে 11,000 লাইনটা এখন কেটে দাও, পুরানো যে কানেকশনটা ছিল সেটাই করে দাও। সেইভাবে করে কাজটা ছেড়ে কালকে সমাধান হয়ে গেছে। আজকে হুট করে যে ছেলেগুলো এখন অ্যাগেনেস্ট, আর কি আমাদের অ্যাগেনেস্ট, যারা কংগ্রেস করে, সেই ছেলেগুলো এই বিষয় নিয়ে ফাঁকায় একটা হসপিটালে ভর্তি হয়েছে। হসপিটালে ভর্তি হয়ে থানায় একটা এফআইআর করেছে বা অভিযোগ করেছে যে আমাদেরকে টিএমসি লোকে মারধর করেছে, আমাদের ব্যানার ছিঁড়ে দিয়েছে। বাবা, ব্যানারটা তো আমাদের, আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যানার এবং যুবরাজ অভিষেক ব্যানার্জি ব্যানারটা তো আমাদের দলের ব্যানার। তাহলে ব্যানারটা ওদের কী করে হয়? বা ব্যানার তো আপনাদের সামনেই রয়েছে, ব্যানার যেখানে লাগানো ছিল সেইখানে সেইভাবেই লাগানো আছে। ব্যানার নিয়ে বিষয় নয়, বিষয়টা হচ্ছে ইলেকট্রিক নিয়ে বিষয়। এখানে নিচে যে ওই সৌজন্যে কাজল শেখ ফয়জল হক লেখা আছে, সভাধিপতি বীরভূম জেলা আমাদের সভাধিপতি, ইনি তো আমাদের সভাধিপতি। আচ্ছা, ইনি তো কংগ্রেসের কোনো সভাধিপতি বটে কি? যে দাদারা বলছে আমাদের, ইনি তো আমাদের সভাধিপতি।
আমাদের গোটা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে যিনি জেলা পরিষদে গিয়েছেন, আমরা জিতিয়েছি ওনাকে। আমরা পঞ্চায়েত 30 পঞ্চায়েত নির্বাচনে যে পার্টি যে আমাদের যিনি এখন পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন, যিনি নুরুল ইসলাম সাহেব, আমাদের ব্লকের সভাপতি, আমরা ভোট করেছি। বিরোধী তো ওরা করেছে, 119টা ভোট আমার দেশালপুর বুথে, আমি এই বুথের বুথ সভাপতি শামসের। আর যে আমাদের এগেনস্টে কথা বলছে সে তো কংগ্রেসের পোলিং এজেন্ট, সে তো কংগ্রেসের নেতা। যদিও বিজেপির দাবি এটা তৃণমূলের দলীয় গোষ্ঠী কোন্দল, সঙ্গে জিহাদিদের লড়াই, এরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছে। গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের কালচার, আর কয়েকটা মাস সহ্য করুন। কি বলছেন বিজেপির সহ সভাপতি দীপক দাস, শুনব। পোস্টার বা ফেস্টুন ছেঁড়া নিয়ে যে গন্ডগোল, এটা আর কিছুই না। এটা দলীয় যেমন ওদের গোষ্ঠীকন্দ্র, তার সঙ্গে একটা জেহাদিদের একটা লড়াই। সবাই জেহাদি, কাজলেরও যারা অনুগামী তারাও জেহাদি, ফেস্টুর অনুগামী সবাই জেহাদি। এই জেহাদিদের লড়াই, যখনই পয়সা শর্ট হয় লড়াই, এরা কে মার খেয়ে একজন ভর্তি আছে, এই মারামারি ফুটোফুটি করতে করতে এটা শেষ হয়। গোটা পৃথিবীর ইতিহাসে দেখবেন এরা লড়াই করে নিজেরাই শেষ হয়েছে। সিউড়ি টুইয়ে যা ঘটছে এটা তার পৃথিবীর ইতিহাসে বাইরে কিছু নয়। এরা নিজেরাই নিজেদের কবর তুলবে। জেলার বিভিন্ন জায়গায় এরকম গোষ্ঠীদ্বন্দ্ব হতেই থাকছে। গোষ্ঠীদ্বন্দ্ব তো কালচার, কোনো ব্যাপার না। এটা উপর থেকে নামছে, ওদের উপর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব নেমে নিচে আসছে। করুক না, যা করছে করুক। আর তো কয়েকটা মাস, মানুষ এতগুলো বছর সয়ে নিল, আর কয়েকটা মাস সহ্য করতে পারবে না। আপনি ঝড়ের পরে শান্তি যেমন আসে, আমাদের ধারণা এই বাংলাটা আবার শান্ত হবে। তৃণমূলের ঈদের শুভেচ্ছা ব্যানারে এমন এক গন্ডগোল ছড়িয়ে পড়ল, যা ঘিরে বীরভূমে আবারও শুরু হলো রাজনৈতিক চর্চা। ব্যানার ছেঁড়া নিয়ে কাজল শেখ এবং অনুব্রতর অনুগামীদের মধ্যে হাতাহাতির ঘটনা একেবারে চাঞ্চল্যের সৃষ্টি করলো। আহত দিলখুশ আলম নামের এক তৃণমূল সমর্থক, যিনি কাজল শেখ তথা সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী বলে পরিচিত। ঘটনাটি বীরভূমের সিউড়ি থানা এলাকার দিশালপুর গ্রামের। জানা গিয়েছে, ঈদের শুভেচ্ছা বার্তা লেখা ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। কাজল শেখের অনুগামীরা একটি শুভেচ্ছা বার্তার ব্যানার লাগায় দিশালপুর গ্রামে। ওই ব্যানারে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি ছিল এবং কাজল শেখের নাম ছিল। সেই ব্যানার রাতে কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে, যা নিয়ে শুরু হয় চর্চা। অনুব্রত অনুগামীরা ওই ব্যানার ছিঁড়েছে বলে অভিযোগ ওঠে। কথা কাটাকাটি হয় এবং দুপক্ষের অনুগামীদের মধ্যে রীতিমতো অশান্তির চরমে পৌঁছায়। এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আর এদিকে সকালে কাজল শেখের এক অনুগামী যখন কাজে যাচ্ছিল, তাকে অনুব্রত অনুগামীরা মারধর করে বলে অভিযোগ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।